দেখছেন সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে চাকদা চৌরাস্তা অঞ্চলে। শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে যে সাধারণ ধর্মঘট চলছে, অবরোধ চলছে, সেখানে এই অফিসে গিয়ে যদি রেশনের কার্ডের জন্য যায়, এই লোকটাই সকাল 11টা থেকে 4টে পর্যন্ত বসে থাকে। প্রয়োজনের পকেট থেকে বের করে 100 টাকা গুঁজে দেবে যাতে আমার 1 ঘন্টা আগে হয়। আমার ক্যারেক্টারিস্টিক্সটাই নষ্ট হয়ে গেছে। তখন যদি ওই রেশন শপে এই ইলেকট্রিক বিল দিতে গিয়ে যদি লোকটা না আসে, সে তো 8 ঘন্টা বসে থাকবে। তো তখন বা এই লোকটাই ট্রেন গেলে ট্রেনের জন্য 8 ঘন্টা লেট হলে কি করবে সে? এই অভিনয়। আমি খুব ব্যস্ত তো সবাই। দেশব্যাপী সাধারণ ধর্মঘট চলছে, এখানে আপনারা অবস্থান করছেন, কিরকম প্রভাব পাচ্ছেন, সমর্থন পাচ্ছেন জনসাধারণের? মানুষ তৃণমূল কংগ্রেস তার শাসক দলের ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারছে না, কিন্তু মানুষ প্রচ্ছন্নভাবে বামপন্থীদের এই ধর্মঘটকে সমর্থন করছে এবং সেটা আমাদেরকে তারা বলছে যে আমরা আছি। আমাদের যে দাবি ট্রেড ইউনিয়নগুলোর গোটা ভারতবর্ষের ধর্মঘটের, সেই দাবিগুলোর সাথে মানুষ আছে এবং আমরা তার সাথে যুক্ত করেছি যে আমাদের রাস্তাঘাটের যে অবস্থা, মানুষের প্রতিদিনের বিপজ্জনক অবস্থা, আমাদের পলাশির যে ঘটনা, তাকে যুক্ত করেছি। ফলে মানুষের দাবিকে যুক্ত করেছি, মানুষ আমাদের সঙ্গে আছে। এখন বন্ধ সফল করতে গেলে আমরা রাস্তায় আছি, রাস্তায় নেমেই বন্ধ সফল করতে চেষ্টা করছি, কিন্তু শাসক দল তারা চেষ্টা করছে যাতে বন্ধটা ব্যর্থ হয়, কিন্তু মানুষ ভয়ে মুখ খুলছে না। মানুষ আমাদেরকে বলছে আমরা আপনাদের লড়াইয়ের সাথে আছি। স্বাভাবিকভাবে আমরা মনে করি মানুষের প্রচ্ছন্ন সহযোগিতা নিয়ে আজকের বন্ধ সফল এবং সর্বাত্মক হচ্ছে। এটাই হলো মূল কথা। মানুষের মনন যে কথা বলবে সেটাই কথা। জোর করে চাপিয়ে দিয়ে কিছু হয় না। আমরাও অবরোধ করছি, জোর করে চাপিয়ে দিচ্ছি না। পুলিশ অফিসার আছে, আমরা বলেছি সারাদিন অবরোধ করার জন্য আমরা দাঁড়িয়ে নিই। আমরা আমাদের ইস্যুসটাকে মানুষের কাছে বলবার জন্য দাঁড়িয়েছে। আমাদের কমরেডরা দাঁড়িয়েছে, আরও কমরেডরা জমায়েত হচ্ছেন। এটা হলো মূল। সাধারণ মানুষ আপনাদের সাথেই আছে, নিশ্চিতভাবে আমাদের সাথে আছে। চৌরাস্তা থেকে রথতলা পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা আপনারা এর আগে দেখিয়েছেন, বহুবার দেখিয়েছেন। আপনারা কি বলছেন যে আমরা সাধারণ মানুষের বক্তব্য শোনাতে চাই, কিন্তু কেউ মুখ খুলতে রাজি না। আসলে থ্রেট কালচার চলছে, তারা ভয় পাচ্ছে মুখ খুলতে। কিন্তু মানুষ তো আস্তে আস্তে পড়ে যাচ্ছে, যেতে পারছে না, অসুস্থ হয়ে পড়ছে, ভেঙে যাচ্ছে গাড়ি, টোটো। তারপরে মানুষের চলাচলের এত অসুবিধা, দারুণ অসুবিধা, বাজে অবস্থা, এবং খুব তাড়াতাড়ি রাস্তাটা হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এই দুর্ভোগ চলবে আমাদের। তাহলে এটা কতদিন মানুষ মেনে নেবে? এই দোকানদার যারা আছে, এই ব্যবসায়ীরা, এর আগেও তো আপনারা অবরোধ করেছেন। এর আগে অবরোধ করেছি। অবরোধের সময় কথা বলেছিল যে আপনারা অবরোধটা তুলে নিন, আমরা সামনের বছরে বর্ষার আগে এই রাস্তাটাকে পুনর্নির্মাণ করব। তাই আমাদের দাবি রাস্তাকে ইঞ্জিনিয়ার দিয়ে মেপে এবং তাদের স্কিম এস্টিমেট করে তারা ভেটিং করুক। এর পিছনে কত পরিমাণ খরচা, মাঝখানে ডিভাইডার করে। এখন তো বর্ষা চলে গেছে, এখন তো মানুষ তো বিপদে পড়ে থাকবে, কিন্তু তারপরে তো এটা করতে হবে। প্ল্যানটা আমরা বলছি যে আমাদের দাবি মাঝখানে ডিভাইডার করে দুপাশে আপ এবং ডাউন আলাদা আলাদা রাস্তা করুক। মাঝখানে ইলেকট্রিকের লাইন দেবে। রাস্তাটা যেমন এই পার্কটা যেমন আছে তেমন একই পরিমাণের রাস্তা করতে হবে। একই, সে তো দীর্ঘ সময়ের ব্যাপার। এখনো তো এবার বর্ষা, তো মানুষ ডুববে, কিছু করার নেই। আমরা সেদিন ভিডিওর কাছে কতবার আপনার রাস্তায় ধান চাষ করলেন? হ্যাঁ, ধান চাষ করেছিলাম। এবার নৌকা নেওয়া হবে, চৌরাস্তা থেকে বাস স্ট্যান্ড নৌকায় যাবে। ঘাটাল যেমন নৌকা নিয়ে চলছে, আমাদের এবার নৌকা দিয়ে চলতে হবে। আমরা ভিডিওকে ডেপুটেশন দিয়েছি। ভিডিও সাহেব যেটা বলছেন অসহায়, আমার কাছে ফান্ড নেই, আমি কোথাও থেকে কোনো ফান্ড পাচ্ছি না, রাস্তাটা যে চলাচলের মতো আপাতত করব সেই অবস্থা আমার নেই। আপনারা আমাদের কিছু ফান্ডের ব্যবস্থা করে দেন। যারা প্রশাসনে আছে, চাকদা পৌরসভা, চাকদা পঞ্চায়েত সমিতি, তারপরে যারা এখানকার এমপি আছে, এমএলএ আছে, স্থানীয় পঞ্চায়েত আছে, আমরাও তো পঞ্চায়েত চালিয়েছি। আমাদের যখন পঞ্চায়েত ছিল তখন তো আমরা রাস্তাটা বরাবর মেনটেন্সের ব্যবস্থা করেছি পিডব্লিউডিকে কথা বলে। প্রত্যেক তখন কি রাস্তায় জল জমতো না? এইভাবে জল জমতো না। তখন প্রত্যেক বছর নিষ্কাশনের ব্যবস্থা করা হতো। গ্রীষ্মকালে ড্রেনেজের ব্যবস্থা করা হতো, পরিষ্কার করা হতো, জলটা জমতো না তখন। এবং পিডব্লিউডিকে দিয়ে কথা বলিয়ে রাস্তাটা সবসময়। কিন্তু আপনাদের সাথে কথা বলার পরও মানুষের তো সেই সমস্যা, এত আন্দোলনের পর সেই সমস্যা গভীরেই রয়ে গেল। সমস্যা প্রশাসনের হেলদোল নেই, প্রশাসন এটাকে গুরুত্ব দিচ্ছে না।
চাকদা থেকে যেটুকু রাস্তা 1.70 কিলোমিটার, এইটুকু নদী হাইওয়ে ডিভিশন। এরপরেও তো সেই সরকারের তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসে, আপনারা তো কিছু করতে পারছেন না। ক্ষমতায় আসার ব্যাপারটা আলাদা, আমাদের সমস্যার কথাটা আলাদা। ক্ষমতায় কে মানুষ সমস্যা নিয়ে তো যাকে ভোট দেবে, কে ভোটে জিতবে সেটা পরের ব্যাপার। আমার মনে হয় না এই দল আবার ব্যাক করবে। ক্ষমতায় আসাটা যদি গায়ের জোরে হয় তাহলে ক্ষমতায় আসা যায়। আমরা হিটলার দেখেছি, মুসোলিনি দেখেছি, গায়ের জোরে ক্ষমতায় সবাই ছিল। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসতে গেলে সে সাহস তৃণমূল কংগ্রেসের নেই। ফলে পঞ্চায়েতে ওরা লুট করে, পঞ্চায়েতে হুমকি দেয়, পৌরসভায় হুমকি দেয়, দিয়ে মানুষের যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে লুট করে। আপনারা আজকে অবরোধ করছেন, পুলিশ প্রশাসন থেকে আপনাদের বাধা দেওয়া হচ্ছে না? প্রশাসন সহানুভূতিশীল, কেন দাবিটা তাদের সাথেও যুক্ত, পুলিশ প্রশাসনের সাথেও দাবিটা যুক্ত। স্বাভাবিকভাবেই তারা সহানুভূতিশীল, তারা আমাদের অনুরোধ করেছেন, আবেদন করেছেন। চাকদা বাস স্ট্যান্ড বন্ধ আছে, চাকদা বাস স্ট্যান্ড, ঘোড়াঘাটা, নেতাজি বাজার, রসুল্লাপুর, গোড়াচারতলা সবটাই বন্ধ আছে। মানুষ নেমেছে, স্বাভাবিকভাবেই পুলিশ প্রশাসন তাদের কাজ করছে, তারা সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে। আমরাও নিশ্চিতভাবেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করব না। আমাদের সঙ্গে দরকার মানুষ, তার স্বতঃস্ফূর্ততা। সে স্বতঃস্ফূর্ততা প্রত্যক্ষ বা প্রচ্ছন্নভাবে আমরা পেয়েছি, এটাই অনুরোধ। ধন্যবাদ। দেখালাম আপনাদের চৌমাথা থেকে চাকদা অবধি যা অবস্থা রাস্তাটার, আমাদের মূল থানা হচ্ছে ওপারে, আমাদের হসপিটাল ওপারে। একটা কোথাও অ্যাক্সিডেন্ট হলে পরে পুলিশ প্রশাসনকে আসতে তার নাকানি চোবানি হয়ে যেতে হয় এই জলের মধ্যে দিয়ে। এইবার আছে একটা হসপিটাল কেউ যাওয়ার আর্জেন্ট, তাকে হসপিটাল নেওয়া যাচ্ছে না। প্রতিদিন লোক সিনেমা মনোরমার সামনে পড়ে, রঞ্জনপল্লিতে পড়ে হাত পা ভাঙছে, বৃদ্ধ মানুষ অসুস্থ হচ্ছে, বাচ্চারা হসপিটালে যেতে পারছে না, অটোগুলো রেগুলার উল্টে যাচ্ছে। সাধারণ মানুষের স্বার্থে আমাদের লড়াই, এবং এই লড়াই চলবে, মানুষের আমাদের সাথে আছে। দেখছেন আন্দোলনকারীরা তারা পথে আছেন, অবরোধ চলছে চাকদা চৌরাস্তা অঞ্চলে, এবং ধর্মঘটের সাধারণ ধর্মঘটের সমর্থনে আর সমস্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন। সকলের সাথে এই সময়ের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। দ্বিতীয় কথা হলো যে প্রথম কথা হলো আজকের দিনে মিটিং রাখলেন জেনে শুনে, তারপরে আপনি এখন আপনাকে বলছেন আপনার মিটিংয়ের জন্য অবরোধ করতে। আমি আপনাকে বলছি আর কিছুক্ষণ হোল্ড করুন, আপনি যাতে মিটিংয়ে পৌঁছতে পারেন। আমরা মানুষকে হয়রানি করবো না। আমি বলছি আপনার কথা আমি মেনে নিচ্ছি। চাকদা থেকে যে টিম ছিল তারা ছেড়ে দিল, চাকদার পার্টি ছেড়ে দিল, তার মানে ওটা পশ্চিমবাংলার পার্টিকে ছেড়ে দিতে হবে বিষয়টা তো এরকম নয়। আমি আপনাকে হাত জোর করে বলছি, আমরা শুনুন, আমরা বন্ধ করছি। অবরোধ সারাদিন করার জন্য আসিনি, অবরোধ আইনগত সিদ্ধ নয়, আমরা জানি। আপনি বুঝুন, আমরা অবরোধ করছি কেন? মানুষকে আমরা বোঝাতে চাইছি আমাদের দাবিটা। এই দাবিটা আমাদের দাবি না, এই দাবিটা মানুষের দাবি, আপনারও দাবি। জিনিসপত্রের দাম কমলে সিপিএম এর লোক একা খাবে না, জিনিসপত্রের দাম কমলে আপনিও খাবেন। ফলে আমরা কি সারাদিন অবরোধ করবো নাকি? আমরা যেটা করতে চাইছি, মানুষকে একটু বোঝাতে চাইছি যে তোমার দাবি নিয়ে রাস্তায় আছি। ফলে এখন একটা পেশেন্ট যদি আসে, আমরা এত অমানবিক নয়, আমরা তাকে ফার্স্ট প্রায়োরিটি দেবো। এই তো পুলিশের লোক আছে, আমরা তো ওনাকে বললাম যে আমরা সারাদিন অবরোধ করবার জন্য এখানে আসিনি, সারাদিন অবরোধ করব না। মানুষকে তো আমাদের বুঝতে হবে। ওখানেও তাই কথা হলো, একজন এই যে শুনুন, আরে সরকারি আমিও কর্মচারী, একজন দোকানদার বলবে যে তাকে আমরা জোর করে বলেছি অবরোধ বন্ধ করতে, এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বন্ধ করবে, যদি না করবে। চাকদা চৌরাস্তা চলছে, সেখানে বোঝানো হচ্ছে লড়াইটা মানুষের লড়াই, যে কেন কিসের স্বার্থে আজকের এই সাধারণ ধর্মঘট। ভালো লাগছে এই যে ও যে স্কুল যেতে দেরি হচ্ছে, আমার কি ভালো লাগছে? কিন্তু ওকেও তো জানতে হবে, ওকে জানতে হবে না যে একটা বাচ্চা মেয়ে মরে গেল, একটা 9 বছরের মেয়েটা মরে গেল, জানতে হবে না যে কেন মরল মানুষটা? আমরা সবাই তো বধির হতে পারি না, সবাই তো অন্ধ হতে পারি না। আমরা পারি সবাই অন্ধ হতে, সবাই বধির হতে পারি। আপনারা অবরোধকারীদের সাথে উচ্চ বাক্য বিনিময় চলছে। লড়াইটা একদিনের নয়, লড়াইটা সারা। দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, তার মধ্যে সিআইটিউ সহ একাধিক বামপন্থী সংগঠন তারা আজকে
9 জুলাই সাধারণ ধর্মঘটের সমর্থনে সকাল থেকে রাস্তায় নেমেছে। একটু আগে চাকদা বাস স্ট্যান্ডে পিকেটিং চলাকালীন চাকদা থানা প্রশাসন তারা পুলিশ প্রশাসন তারা এসেছিলেন, সামান্য একটু বসজা তৈরি সৃষ্টি হয়েছিল। আমি এখন শুনে নেব সিআইটিউর নেতা তারা কি বলতে চাইছেন আজকে ধর্মঘট সম্বন্ধে। আমাদের আজকে 9 জুলাই যে ধর্মঘট, এটা জানেন যে 20 মে আগে ঠিক ছিল। আমাদের দেশে যতগুলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আছে এবং ফেডারেশন সমূহ, তার সাথে শ্রমিক, আরও কৃষক মেহনতি মানুষ, সর্বোপরি বিভিন্ন রাজনৈতিক দলও সমর্থন করেছেন। একমাত্র আরএসএস বিজেপি, আরএসএসের ঘরের দুই সন্তান বিজেপি এবং তৃণমূল বাদ দিয়ে দেশের সমস্ত ট্রেড ইউনিয়ন, কৃষক ফ্রন্ট, ক্ষেত মজুর ফ্রন্ট সবাই আমাদের এর সাথে যুক্ত। এবং আমরা 9 তারিখ আজকে পরিবর্তন করে হয়েছে। আমরা সমস্ত ক্ষেত্রে স্ট্রাইকের নোটিশ জানিয়েছি, দ্বিতীয়বার করে জানিয়েছি। এবং আমরা এখানে পুলিশ প্রশাসন বলতে চাচ্ছিল যে ফোর্সলি, আমরা কাউকে কোনো ফোর্সলি কোনো কাজ কিছু করিনি। আমরা শ্রমিকদের কাছে আপিল করেছি, শ্রমিকদের একটা দাবি ছিল ছোটো গাড়িগুলো যেন না চলে, এটা তারা বলেছিল। আমরা বলি সেটা আমরা দেখবো, আবেদন করব। এবার তাতে যে টোটো মোটো চলছে, সবাই কী করছে, অনেক মানুষ বিপদে পড়েছেন, তাদেরকে ফেরানোর ব্যবস্থা করেছে। মানে আপনারা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যে মানুষ হয়তো সবার কাছে কানে পৌঁছায়নি এই ধর্মঘটের বিষয়ে। এবং 8টি বাস বনগাঁ থেকে যেগুলো আগে ছেড়েছে 6টার আগে, তাদেরকে আমরা প্রবেশ করতে দিয়েছি। আমরা যদি সেটা আটকাতে পারতাম, বাহুবল দেখাতেই পারতাম, ওটা কোনো কথা না। আমরা মানুষের কাছে সাধারণভাবে আবেদন করছেন, ফোর্স অবশ্যই অবশ্যই। এটা খেটে খাওয়া মানুষের দাবি। আচ্ছা, কোন বাস শ্রমিক ভাইরা বলবে না তাদের উপর যে ড্রাইভারদের যে ফাইন হবে 5 লাখ টাকা, যে কোনো মুহূর্তে তাদের অ্যারেস্ট করতে পারে কোনো অ্যাক্সিডেন্ট হলে, এগুলো কি তারা মানবেন? যেভাবে পেঁয়াজ প্লাস্টের দাম বাড়ছে, মালিক পক্ষ কি সেটা মানবেন? যেভাবে ট্যাক্সের উপর আরটিওরা ট্যাক্স নিচ্ছেন রাজ্য সরকার, বা আমাদের লড়াইটা মূলত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে। যে সমকটগুলো এনেছেন, যে 29টা সমকট, তাদের 4টে পরিণত করে মানুষের কাজ করার অধিকার 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা 16 ঘন্টা করছে। অলরেডি এগুলো চালু করেছেন, বেসরকারি জায়গায় চালু হয়েছে, সরকারিও নোটিশ দিচ্ছে। আমরা কি চাই না কৃষকের যে পরিমাণ আমাদের অন্ন দেন তাদের ফসলের ন্যায্য মূল্য পাক? আমরা চাই না বেকার যুব সমাজের যুবক যুবতীদের চাকরি হোক, এটা আমরা চাই না। সমস্ত জায়গায় কোলাপস করে দেওয়া হচ্ছে, দেশটাকে বিক্রি করছে আদানি আম্বানিদেরকে টাকা, আমাদের কর্পোরেট পুঁজিদের হাতে আমাদের করের টাকা, আমাদের দেওয়া টাকা তাদের হাতে তুলে দিচ্ছে, তাদেরকে মুকুব করছে। সুতরাং এরই প্রতিবাদে দেশকে বিক্রি করা, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার স্বার্থেই আমরা বামপন্থী শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, ক্ষেত মজুর সংগঠন সহ ফেডারেশন, শ্রমিক, কর্মচারী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই ধর্মঘটে সামিল হয়েছি। এবং এর জন্য অলরেডি বুঝতে পারবেন যে যদি তারা এই সমর্থন করতেন আমাদের রাজ্যের দিদিমণির সরকার, তারা নোটিশ করতেন না। ওইসব নোটিশকে আমরা তোয়াক্কা করি। রাজ্য সরকার তো আপনাদের এটা চরম বিরোধিতা করছে এবং প্রশাসনকে রুল জারি করেছে। আরএসএসের দুই সন্তান বিজেপি তৃণমূল দুজনেই আমাদের এটার বিরোধিতা করার চেষ্টা করছে। এটা আমরা পরোয়া করি না, তার জন্য আমাদের কোনো কিছু। আপনাদের ধারণা সাধারণ মানুষ আমাদের সাথে আছে, থাকবে। আমরা আন্দোলনে আছি, আগামী দিনেও আরও বৃহত্তর আন্দোলনে আমরা থাকতে প্রস্তুত। দেখতে থাকুন, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় পুতুল খবর আছে। সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম, রেল কেবিনের পাশে।